ছিল এক সওদাগার। সে প্রতিদিন জাহাজে করে সমুদ্রপথে বিক্রির উদ্দেশ্যে জিনিসপত্র নিয়ে যেত। একদিন তার বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তখন সে দেখে দূর থেকে একটি ছোট নৌকা ভেসে আসছে, আর সেই নৌকায় ছিল খুব সুন্দরী একটা মেয়ে, যে সওদাগারের কাছে সাহায্য চাইছিল। সওদাগার ওই মেয়েটির সাহায্য করে আর তাকে তার জাহাজে উঠিয়ে নেয়। মেয়েটি ছিল খুবই সুন্দরী। সওদাগার তার প্রেমে পড়ে যায়। সওদাগার মেয়েটিকে নিয়ে তার বাড়িতে আসে। তার বাড়ি ছিল খুব সুন্দর আর বিশাল। সওদাগার মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটিও রাজি হয়ে যায় এবং তাদের বিয়ে হয়ে যায়। তারপর বেশ অনেক দিন কেটে যায়। তাদের একসাথে খুব ভালো দিন কাটতে থাকে। কিন্তু কিছুদিন পর সওদাগার খেয়াল করে তার বিশাল বাসার সামনে একটি কুকুর মরে পড়ে আছে। কুকুরটার অবস্থা ছিল খুব খারাপ। সওদাগার খুব অবাক হয় আর সে চলে যায়। কিছুদিন পর সওদাগার বাইরে বের হয় আর দেখে সেখানের লোকেরা বলাবলি করছে, এদিকে কয়েকদিন যাবৎ অনেক পশুকে কেউ নৃশংসভাবে মেরে ফেলছে। সে এগুলো দেখে বাসায় চলে যায় আর ভাবতে থাকে, আগে তো এমন কিছু হয়নি, এখন হঠাৎ কেন এমন হচ্ছে। একদিন রাতে সওদাগার তার স্ত্রীর সাথে ঘুমোয়েছিল, কিন্তু হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর সে উপলব্ধি করতে পারে তার স্ত্রী তার পাশে নেই। সওদাগার তার স্ত্রীকে খুঁজতে শুরু করে পুরো ঘরে। সে দেখে পুরো ঘর ফাঁকা, তার স্ত্রী কোথাও নেই। সে তার স্ত্রীর অপেক্ষা করতে করতে আবার ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী তার পাশেই বসে আছে। তার স্ত্রী মুচকি হেসে বলে, আমি তো বাড়িতেই ছিলাম, আসলে রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল, তাই একটু হাঁটাচলা করছিলাম। সওদাগার এই কথা শুনে অবাক হয় আর তার স্ত্রীকে কিছুই বলে না, কারণ সে জানত তার স্ত্রী মিথ্যা কথা বলছে, কেননা সে কাল রাতে পুরো বাড়ি খুঁজে দেখেছে এবং বাইরেও গিয়ে দেখেছে, তার স্ত্রীকে খুঁজে পায়নি। সে পরিকল্পনা করে আজ রাতে সে না ঘুমিয়ে দেখবে তার স্ত্রী কোথায় যায় রাতে। যেমন ভাবনা তেমন কাজ। সে রাতে না ঘুমিয়ে দেখছে আজ তার স্ত্রী হঠাৎ ঘুম থেকে উঠে ঘরের বাইরে চলে যায়। সেও বিছানা থেকে উঠে তার স্ত্রীর পিছু নেয়। সে দেখে তার স্ত্রী গভীর রাতে এই ভয়ঙ্কর জঙ্গলের দিকে চলে যাচ্ছে। সওদাগার জঙ্গল গভীরে যখন হাঁটছিলেন, হঠাৎ দেখলেন তার স্ত্রী একটি বন্য শূকরের ওপর ঝাঁপিয়ে পড়েছে। সেই দৃশ্য দেখে তার ভয় আত্মা কেঁপে ওঠে। সওদাগার নীরব ও ধীরে ধীরে জঙ্গল থেকে বেরিয়ে চলে গেলেন, বুকের ভেতর ভয় আর অনিশ্চয়তার ছায়া নিয়ে। সওদাগার নিঃশব্দে ঘুমের ভান করছিল আর তার স্ত্রী তার পাশে এসে শুয়ে পড়েছিল। তারপরের দিন সওদাগার চিন্তা করতে থাকে, এটা আমি কি দেখলাম? এটা তো স্বাভাবিক কোনো মানুষ হতেই পারে না। তখন সওদাগার একটা পরিকল্পনা করে আর তার স্ত্রীকে নিয়ে জাহাজে করে রওনা দেয় সমুদ্রপথে। জাহাজের উপর ঘুমানোর ভান করতে করতে সওদাগর দেখল তার স্ত্রীর হাত পা অস্বাভাবিকভাবে বিশাল হয়ে গেছে। তারপর সে হঠাৎ সমুদ্রে লাফিয়ে পড়ল। সাগরের মধ্যে তার স্ত্রী কাঁচা মাছ খাচ্ছিল তার বিশাল বড় বড় হাত পা নিয়ে। সওদাগর তা দেখে খুব ভয় পায়, কিন্তু কোনো চিৎকার করে না। যখন তার স্ত্রীর জাহাজে ওঠার সময় হয়, সওদাগর তখন ঘুমের ভান করছিল আর চোখ আধা খোলা রেখে নিঃশব্দে সবকিছু পর্যবেক্ষণ করছিল। পরদিন দুপুরবেলা সূর্যের উজ্জ্বল আলোয় সওদাগর চোখ মেলে দেখে তার স্ত্রী স্বাভাবিক রূপে তার পাশে বসে আছে, যেন সবকিছু একটি স্বপ্ন ছিল। সওদাগর মনে মনে ভাবতে লাগল, আর নয়, এই রহস্য আর ভয়ের সঙ্গে বাঁচা সম্ভব নয়, এবার এই অধ্যায় শেষ করতেই হবে। সওদাগর স্ত্রীর কাছে বলল, আমার জন্য একটা বড় হাঁড়িতে ফুটন্ত গরম পানি নিয়ে আসো। এটা শুনে আন্দাজ করা যায় যে সওদাগর কিছু একটা পরিকল্পনা করে রেখেছে। স্ত্রী সওদাগরের কথা মতো ফুটন্ত গরম পানি নিয়ে আসে। বড় একটি পাত্রে পানি ভর্তি করে সতর্কতার সঙ্গে পরিবেশন করে। সেই মুহূর্তে সওদাগর ফুটন্ত গরম পানির পাত্র নিয়ে তার স্ত্রীর উপর ঢেলে দেয়। তখনই সেই ডাইনিটি তার আসল রূপে এসে পড়ে। তখন ডাইনিটি বলতে থাকে,
যদি আগে জানতাম তোর মনে এই ছিল, তো সর্বপ্রথম আমি তোকেই শেষ করতাম। এই কথাটি বলে ডাইনি তৎক্ষণাৎ কালো ধোঁয়া হয়ে হাওয়ার সাথে মিলিয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।